অমিত স্যার আপনার দোষ দিলে হবে না। আজকে আমাদের ভিতরে অমিত জি যোগীজি বসে আছেন না নাই, জোরে বলুন। মুসলমানদের ভিতরে আছে না নাই, কথা কন না কেন? মাদ্রাসা দেখলে লাখ ছিটকায়, কোরআন পড়া দেখলে লাখ ছিটকায়, তালবি ইলিমদেরকে দেখলে লাখ ছিটকায়। আর তালবি ইলিমদেরকে ধরে বলে, তালবি ইলিম শোন, ইংরেজি জানিস, ইংলিশে কথা বলতে পারবি? তালবি ইলিমদেরকে বলে, আমি বলবো হতভাগা, ইংরেজি শেখা তো ফরজ লয়। কি গো, ফরজ নাকি? কথা কন না কেন? ইংলিশ শেখা কি ফরজ? আজকে তাদেরকে বলে ইংলিশ জানিস, আমি তাদেরকে বলবো তুই তো মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় তুই তো মুসলমানের ঘরের ছেলে, তুই কি কোরআন পড়তে জানিস? বলেন, কোরআন পড়া ফরজ না কি? জোরে বলুন, ফরজ কিনা? প্রতিটি নর ও নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ। আজকে কোরআন পেয়েছি, আমরা অবহেলা করে শেষ করে দিই। আমরা কোরআন পড়ি না, কোরআনকে পড়তেও চাই না, কোরআনের মান দিতে জানি না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনাদের দেশে নাই? এই দেশ আছে? হ্যাঁ, চলে। আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে যদি মোবাইলে কোরআন পড়তো, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতি নিজেও কোনোদিন টের পেত না। কিন্তু জাতি তো কোরআন জানে না, জাতি তো কোরআন পড়তেও চায় না, জাতি তো কোরআনকে মানতেও চায় না। এই জন্য আজকে জাতির দুর্দিন। আল্লাহ বলেছে যে দেশে ইসলামের আইন চলবে না, যে দেশে নামাজ চলবে না, যে দেশে কোরআনের তালওয়াত হবে না, সেই দেশে জালিম বাদশা দিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাইজ করব। আজ আমাদের সাইজ হওয়ার পালা এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, মুসলমান গো, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, আজকে এরকম সোনার মজলিস পেয়েছি। এটা হলো সাহাবাদের বদলায়। আজকে বর্ধমানের মানুষ বলুন তো, কোরআনের জন্য, নামাজের জন্য কে মার খেয়েছেন? কে বিবিকে ব্যয় করেছেন? কে সন্তানকে এতিম করেছেন? কে রক্ত দিয়েছেন? কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআনের তালিম দিতে গিয়ে, ইমানের বদলায় দিনের তালিম দিতে গিয়ে, কলমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে গেছে। কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার উপর এত অত্যাচার করেছে, নবীর উপর স্টিম রুলার চলে গেছে। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান, আপনার উপর অত্যাচার শুরু হয়ে গেছে, আপনাকে কাফের বেঈমানরা থাকতে দিবে না। আল্লাহ বলে, নবী আপনি মুহূর্ত দেরি করবেন না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চায় না, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে তিনি যাওয়ার জন্য। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠা হতে মায়া মিনার গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে
ভেজাল আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজুকুনি ভেজাল আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না নবীকে মেরে দিবে শেষ করে দিবে আল্লাহর নবী সিজদায় পড়ে গেল বলে আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যাব ওগো আল্লাহ কাফের বেঈমানরা তো বাড়িকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ আল্লাহ বলে নবী গো আপনি এক মুঠো বালু তুলুন বালু তুলে তাশহুদ পড়ুন আর কাফেরদের মাথাইতে ছিটিয়ে দিন তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর তাদের হাতের তলনি দিয়ে আপনি তল নিয়ে চলে যাবেন গো নবী আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবী আপনি বালিটা নিক্ষেপ করবেন আমি আল্লাহ কাফেরদের চোখ দুটোকে বন্ধ করে দিব কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান দরদি আল্লাহ নবী আল্লাহ বলেন চলে যান গো নবী বিশ্ব নবী তিনি চলে গেলেন হযরত আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে আবু বকর ও আবু বকর নবীর কত প্রেমিক নবীকে কত মহব্বত করেছেন নবীকে কত ভালোবাসে ও আবু বকর বলে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও না আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানাতে ঘুমাই না সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে বলবেন নাকি এ বাবা নবীর প্রেমিক কাকে বলে নবীকে মহাব্বত কাকে বলে নবীকে ভালোবাসা কাকে বলে সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন কারা জোরে বলুন সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন সাহাবারা হাদিসের মধ্যে এসেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে এ বাপ আজকে আমাদের দেশে এমন সন্তান আছে না নাই নবীর নাম জানে না কথা বলেন ঠিক না কিনা আছে না কথা বলেন না কেন সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি ভাই শোনো বলে কি আমাদের নবীকে বলো ওই যে আমি কি করে বলবো বলছি দেখো তো তার বাপ বলছে বেয়াদব তোকে এক চড় মেরে তোর গাল ফাটিয়ে ফেলবো কেন আমার নবীর নাম জানিনি তো ছেলে বাপকে বলছে বাপও যা ছেলেও তাই ছেলে বাপকে বলছে তুমি যে পায়তারা করছো তুমি বলো ধনী তুমি তো জীবনও মসজিদের দরজা চিনো না এরকম লোক আছে না নাই কথাক্ষণ এরকম লোক নাই এখনো পর্যন্ত মসজিদের দরজা কোন দিকে চিনে না খালি ঈদের দিন নামাজ পড়তে কোনো রকম যায়
গিয়েও আপনার সবারই শেষে দিয়ে ঝামেলা করে। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে, বললে হবে না। হ্যাঁ, নামাজ পড়তে গিয়ে আমাদের ভিতরে কিছু আবু জেহেল আছে, বললে হবে না। আল্লাহ আকবার। বর্ধমানে নাই আছে গো। আবার আমাদের দেশের আজকের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন জুম্মা পড়তে যায় মুরলি করার জন্যে, কইটার টাকা গেলা কোন গনিলিয়া পকেটে ভরে সোজা বাড়ি চলে যায়। কইটার টাকা আপনার দিকে কইটে চলে না নাকি? কইটার টাকা গেলা সেক্রেটারি গনিলিয়ে সোজা বাড়ি। আল্লাহু আকবার, সোজা বাড়ি। কোনদিন আর খোঁজ লাই না, সপ্তাহে একদিন আসে। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এটা কথা কয় না? হ্যাঁ, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে টেরে গুনিয়েছে নুঙ্গি টেরে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে পেছনে দাঁড়িয়েছে, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলে বলে, দেখ লটারি যদি লোকে দেখে ফেলে বড় বেইজ্জতি হব, আর নুঙ্গি না তুললো ইজ্জত চলে গেলে কোনো দাম কোনো লজ্জার ব্যাপার নাই। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে। হ্যাঁ, বললে হবে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে ধানের ব্যবসা করে, লাভ হয় তখন সে লাভের টাকাটা নিজে খায় আর বাদ বাকি টাকাটা মসজিদে ঘুরিয়ে দেয়। আবার এমনও মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মসজিদের মালকে লুটপাট করে খায়ালাই। আজকে নেতাদের দোষ দিবেন কি করি? নেতারা তো চোর, আমরা তো জানি। কি বুঝছেন না আপনারা? বলেন এখানে নেতারা তো, ওরা তো চোর। কিন্তু মসজিদের সেক্রেটারি আছে আজকাল এমন চোর, ও টাকার বুমাল দেয় না। কি বলছেন বলেন? আমানতের খেয়ানত করে, করে কিনা জোরে বলুন। মুসলমান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আপনারা শুনেলেন ভালো করে। এক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিনা জোরে বলুন। কথা কন না কেন? পারে না। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হককে নষ্ট করে দেয়, যতক্ষণ আল্লাহ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। ও হাজি, তুমি নামাজ পড়ো, বোনকে ফাঁকি দাও, জমি বেটাকে লিখে দাও, বিটিকে ফাঁকি দাও, এরকম হাজি আছে না নাই? কথা কন না কেন? ভাইকে আপনার ঠগাই। গতকালকের পরশুদিনকের একটা ঘটনা শোনেন। আমাদের মুর্শিদাবাদ জেলা, আমি বাড়ি থেকে জালসা করার জন্য বেরিয়ে আসছিলাম, হাওড়া যাব জালসা করতে গত পরশুদিন। কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স রেস্টের অফিসে রাখা। আমার ড্রাইভার ডেকে বলছে, সেলিম কি ব্যাপার রে, রেস্টের অফিসে তোর অ্যাম্বুলেন্স কেন? বলে, ও কি বলবো ভাই, লজ্জার বিষয়। কি বলবো, লজ্জার বিষয়। মেয়েটা তাকাইতে পারছে না, আই চাই নাই, কেবলমাত্র হাঁ করছে। বোনদেরকে ফাঁকি দেওয়ার জন্য ভাই দৌড় করে তুলে নিয়েছে, অ্যাম্বুলেন্স করে টিপ দিয়ে জমি রেলিয়ে নিল। কি বুঝতে পারলেন না কথাটা আমার? আই চাই নাই, চোখে দেখতে পাচ্ছে না, কোনো আই চাই না, কিছু লড়ছে না, খালি হা করে আছে, মানে আজরাইলের পাশেই আছে। কি বুঝলেন? মানে টিপটে হয়ে যাবে আর আজরাইলের জানটা লুবে নাকি গো? বোনদেরকে ফাঁকি দিয়ে মাকে অ্যাম্বুলেন্স করে ডাক্তার দেখাতে যাব বলে তুলে নিয়েছে আপনার সুন্দর করে রেস্টারি অফিসে যা জমি গেলা ছিল মায়ের সব টিপ দিয়ে নিয়ে নিল বোনকে ফাঁকি দিয়ে। আচ্ছা বলেন, ও যদি তাহাজ্জুদ পর্যন্ত নামাজ পড়ে আর কাবা শরীফে গিয়ে যদি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে বলে, আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না, আল্লাহ বলছে পাজি মর। ভাইকে ঠগালছিস, বোনকে ঠগালছিস, ফুফুকে ঠগালছিস, বিটিকে ঠগালছিস, তুই মর, তোকে জাহান্নামে ঠেকবো। আছে না নাই জোরে বলুন? আপনাদের তো সেসব নাই নাকি গো? হ্যাঁ, আচ্ছা। হাজি সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছি আইল কাটতে কাটতে আধখান শেষ, কেটে ফেলাইছে, আইল কেটে ফেলাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো এদিকে আইল কাটা ছাড়া ও ঠেলতে ঠেলতে 2 কাঠা জমি নিয়ে নিয়েছে। যা, আমার মাদ্রাসা, এ বাবা একজন লোক ছিল মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি। মাদ্রাসা জমি মাপতে 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 একবারে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছে। তারপর আবার সরকারি আমিল নিয়েছে, মাপতে গিয়ে দেখছি 20 ফুট আমরাই পাচ্ছি, লাউধনি
কোন জ্বালা? এ মুসলমান এরকম লোক আছে না নাই? আর আল্লাহকেও পর্যন্ত ভয় করে না। একে বলে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, যারা আল্লাহর বান্দার হক নষ্ট করে দিবে, আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দিবে না, যতক্ষণ বান্দার কাছে সে ক্ষমা না চাইবে। এ ভাই, আপনারা হাত তুলে বলেন তো, কে কে ভাইয়ের হক নষ্ট করেছেন? হাত তুলেন। ও জীবনে তুলবে না। মাথা খারাপ হয়েছে? বলে হুজুর আপনি পাগলা হয়েছেন, এতগুলো লোকের সামনে তুলবো, দিলে মান ইজ্জত হারাবো? হ্যাঁ, আল্লাহু আকবার আছে না নাই? জোরে বলুন। এরকম লোক আপনাদের বর্ধমানে মনে পাওয়া যাবে না। শুনে নেন হক কি জিনিস। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী। আপনারা শুনলেন, আমি নবীর আপনাদেরকে আদর্শর দিকে নিয়ে যাচ্ছি। আমার নবীর আদর্শ কি ছিল? আমার নবী কেমন মানুষ ছিলেন? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর ব্যবহার কি, একলাখ কি, চরিত্র কি, ভালো করে শোনালে আমি আপনাদেরকে শোনাবো। আজকে আমার নবীর একলাখ চরিত্র সম্বন্ধে যারা জানে না, তারা জানে নবীর সম্পর্কে কিছু না বলে। আজকে আমি আপনাদেরকে বলি, কোন বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, আমার রসুলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবো। ফেলবো না? ধরে বলুন। আমাকে তুমি গালি দাও, মেনে নিব। আমার মা বাপকে গালি দাও, মেনে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজায় রক্ত ধোবো না, কলিজা টেনে বের করে ফেলবো আমরা। বলুন ইনশাআল্লাহ। কিন্তু ভালো করে শুনে নেন, আল্লাহ নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম? জোরে বলুন। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছিল। সাহাবারা নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে বলেন, নবী গো, আপনি একবার হুকুম দিন, আমরা তার গর্দানটাকে আমরা আলাদা করে দিই। বিশ্ব নবী, নবী, মা নবী, তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। এমন দয়ার নবী, মায়ার নবী আর কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। কেমন নবী জানে? একদিন নবী আমার সাহাবাদের সামনে বসা, সাহাবাদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। যারা কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? বিশ্ব নবী সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দিচ্ছেন। এক ইহুদি, কেমন নবী দেখালেন, কেমন মায়ার নবী দেখালেন, সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক ইহুদি নবীজির কাছে এলেন। আসার পরে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে 100 খান, এদিকে কোন দিকে জায়গা খাবার দিছে নাকি?